তো বন্ধুরা, দেখো দেখো আমার অনেক দিনের গাড়ি এটা, ঠিক আছে? তো গাড়ির কন্ডিশন দেখো, তোমাদের কেমন মনে হচ্ছে? এটা তো দেখো, এখন তো বর্ষাকাল, একটু নোংরা মোংরা পড়েছে। দেখো যতই পরিষ্কার করি নোংরা হবে। দেখো সিটের কভারটা দেখো, এরকম মনে হচ্ছে এটা হচ্ছে স্পঞ্জটা খারাপ হয়েছে বলে, তাই সিট কভার যতবার লাগে ছিঁড়ে যায়, ঠিক আছে? তো দেখো সিট, এবার এইখানটাও এটা ভেঙে গেছে, ঠিক আছে? এটা এটা পুরো ভেঙে গেছে সিংটা। আর এই সিংটা ঠিক আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের জাস্ট গাড়ির, দেখো অ্যাপাচির মানে প্রায় 8-9 বছর হয়ে গেছে গাড়িটা, ঠিক আছে? তো গাড়ির কন্ডিশন মোটামুটি এখন ঠিকই আছে, ঠিক আছে এখন। হ্যাঁ, তো এ দেখো, ঠিক আছে। তো চলো এর কন্ডিশন কেমন আছে এখন, ঠিক আছে, 8 বছর পর। আর মানে প্রায় 10 বছর হতে যাচ্ছে, ঠিক আছে। গাড়ি অনেক দিনের পুরোনো গাড়ি, ঠিক আছে। তো তার আমার ছবি আছে। তো তোমাদের এটা বলতে চাইছি যে যে গাড়ির কন্ডিশন হচ্ছে 10 বছর পর কেমন থাকে। অ্যাপাচি 160, দেখো দেখো, ঠিক আছে। আমার অনেক পুরোনো গাড়ি, এই মডেল এখনো আছে, ঠিক আছে। তো তো তোমাদের বলবো যে দেখো, ভালো করে রাখলেও গাড়ি ঠিক থাকে, ঠিক আছে। আর এতদিন হয়ে গেছে, কি কি খারাপ হয়েছে আর কি কি খারাপ হয়নি, মানে কি কি আমি ঠিক করেছি আর কি কি ঠিক মানে এখনো রয়েছে ভালো, ঠিক আছে। তো তোমাদের সব বলবো, ঠিক আছে। তো গাড়ি একটু নোংরা হয়ে গেছে, কারণ 2 দিন আগে বৃষ্টি হয়েছে, রাস্তায় একটু চলে, ঠিক আছে। তো চারিদিকে কেমন কাদা, তো এখন বর্ষাকালে এখন মানে কাদা হবে, ঠিক আছে। তো দেখো টায়ার ফেয়ার, ঠিক আছে, এগুলো চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। আর এই যে এইখানে দেখো এটা ভেঙে গেছে। তো আমি বলতে চাইছি যে 10 বছর 8 বছর পর গাড়ির মিনিমাম কন্ডিশন কেমন, এই অ্যাপ মানে টিভিএস এর কেমন থাকে, তোমাদের সেটাই আজ জাস্ট বলবো, ঠিক আছে। এ দেখো, ঠিক আছে। তো খুব ভালো গাড়ি, ঠিক আছে। তো বলতে গেলে মানে এরকম গাড়ি আর কখনো মানে আমি আমার চোখে এরকম পড়েনি, কারণ অ্যাপাচি যদি নিই, অ্যাপাচি নেবো মানে। যাই হোক, তেল প্রচুর খায়। তো চলো কি এর ভালো, মানে যেহেতু কি কি খারাপ হয়েছে এতদিন পর, মানে 8 বছর পর, আর তারপরে কি কি খারাপ হয়নি সব তোমাদের বলো, মানে ভালো দিক আর খারাপ দিক, চলো। তো বন্ধুরা কেমন আছো? তো চলো, সবাইকে বলি গুড মর্নিং। তো চলো আজকে বাইকের বিষয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। বাইক নিয়ে ব্লগ নিয়ে এসছি। তো দেখো, আমার বাইক প্রায় অ্যাপাচি বাইক হচ্ছে 10 বছর হয়ে গেছে বলছি। তো বাইক দেখতে পাচ্ছ, এটা টিভিএস এর বাইক, অ্যাপাচি 160। তো চলো এতদিন মানে বাইকটা কেমন কন্ডিশন, মানে মানে কেমন কন্ডিশন আছে এতদিন, ঠিক আছে। প্লাস কি কি আমি ঠিক করেছি বলে, কি কি ঠিক করিনি এখন রয়েছে কোম্পানি মানে পার্টস গুলো। তো চলো তোমাদের আজকে ফুল মানে ডিটেলসটা বলবো, ঠিক আছে। তো চলো, তো প্রথমে তোমাদের বলবো ভালো মানে কি কি মানে কি কি পাল্টেছি, তারপর বলবো কি কি পাল্টাইনি, ঠিক আছে। তো এটা দু টাইপের ভিডিও হবে, ঠিক আছে। প্রথমে ভালো দিকটা বলবো, তারপরে খারাপ দিকটা বলবো। তো চলো শুরু করা যাক, ঠিক আছে। চলো, তো চলো ফার্স্ট শুরু করি চাকা দিয়ে, ঠিক আছে। তো চাকা, এর দেখো, এটা এই চাকা আমার 2 বার পাল্টানো হয়েছে। তো বুঝতেই পারছো, এতদিন এত বছর হয়ে গেছে 2 বার পাল্টানো হয়েছে, তো ভালোই ব্যাক আপ দেয়, ঠিক আছে। এর টায়ারের দাম হচ্ছে 2,000 টাকা, 2,200 টাকা করে নেয়, ঠিক আছে। তো ওদিকে দেখাচ্ছি চাকাটা, দেখো, ঠিক আছে। তো চাকার কন্ডিশন, মানে এই কন্ডিশন হচ্ছে 3 বার চাকাটা পাল্টানো হয়েছে, ঠিক আছে। কিন্তু এদের চাকায় না প্রচুর লিক হয়, ঠিক আছে। তো এরা বলে নাকি লিক হয় না, কিন্তু চাকায় খুব লিক হয়। তো ওই একটা কন্ডিশন দেখালাম, যেগুলো খারাপ মানে তোমাদের বললাম যে খারাপ যেগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা চলো, ঠিক আছে, এরপরে নেক্সট পার্টটা তোমাদের বলবো, ঠিক আছে। এরপরে যা মানে যেগুলো যেগুলো মানে আমি চেঞ্জ করেছি, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, আবার দেখা হবে তোমার সঙ্গে। তো চলো, টাটা, তো চলো।